ولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদের যথাসময়ে এই পবিত্র জায়গায় এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং আমরা আল্লাহর পক্ষ থেকে আসা যে ওহী রয়েছে, সেই ওহী অনুসরণের, সেই ওহী মেনে চলার, সেই ওহী কায়েম করার মহা শুভ পরিণতি সম্পর্কে আমরা আজকে আরো কিছু কুরআন এবং সহিহ সুন্নাহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার ৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহলে কিতাবদেরকে লক্ষ্য করে বলছেন। আহলে কিতাব বলা হয় যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, যাদেরকে তাওরাত, ইনজিল এগুলো দেওয়া হয়েছিল, এদেরকে কোরআনের ভাষায় আহলুল কিতাব বলা হয়। যেমন আমাদেরকে আহলুল কোরআন, আহলুল হাদিস বলা হয়। অনুরূপভাবে পূর্বের যে জাতিরা ছিল, যারা তাওরাত ইনজিল প্রাপ্ত হয়েছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল কোরআন না বললে, তারা তো কোরআনের অনুসারী না, কিতাবের অনুসারী তারা ছিল, তাওরাত ইনজিলের অনুসারী ছিল, সেই জন্য তাদেরকে আহলুল কিতাব বলা হয়। তো আহলুল কিতাব এটা একটা পরিভাষা, যে পরিভাষা দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানকে বুঝে থাকি, এবং ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বিভিন্ন জায়গায় আহলুল কিতাব বলে বুঝিয়েছেন। আর মুসলমানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কোরআন বলে সম্বোধন করেছেন। মুসলমানদেরকে আল্লাহর নবী আহলুল হাদিস বলে সম্বোধন করেছেন। এটা আমাদের একটি আদর্শিক নাম। মুসলিম যেমন আমাদের একটি ব্যাপক একটি পরিচিতি, অনুরূপভাবে আমাদের আরেকটি আদর্শিক পরিচিত হলো আহলুল হাদিস, আহলুল কোরআন। আহলুল কোরআন, আহলুল হাদিস, এখন কিন্তু আহলুল কোরআন বলে যে দল নিজেকে দাবি করতেছে, তারা মূলত আহলুল কোরআন নয়। তারা নবীর হাদিসকে অস্বীকার করার কারণে এরা কিন্তু এখন পদ্ধতির একটি জাতি বা গোষ্ঠী। আহলুল কোরআন বলতে আল্লাহর নবী যাদেরকে বুঝিয়েছেন, তারা হলেন কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী। এদেরকেই আল্লাহর নবী আহলুল কোরআন সম্বোধন করেছেন। আহলুল কোরআন অর্থ এটা নয় যে আমি শুধু কোরআন মেনে চললেই আমি আহলুল কোরআন হতে পারবো, হাদিস মানার দরকার নাই। এজন্য আহলুল কোরআন বললে শুধু কোরআনের অনুসরণকে বোঝানো হয়, আর আহলুল হাদিস বললে পারে কোরআন এবং হাদিস উভয়ের অনুসরণকে বোঝানো হয়। তার অর্থ হল যে কোরআনকেও কিন্তু অসংখ্য জায়গায় হাদিস বলা হয়, আর হাদিস তো হাদিস। এজন্য হাদিস শব্দটা ব্যাপক অর্থে ব্যবহার হচ্ছে। কোরআন এবং হাদিস উভয় দিকে অনুসরণ করলেই আহলুল হাদিস এই নামে অভিহিত হওয়া চায়। আর আহলুল কোরআন এটাও আমাদের আদর্শিক নাম, কিন্তু আমরা কোরআনের অনুসারী। আর কোরআন তো আমাদেরকে বলেছে যে তোমরা কোরআন এবং নবীর অনুসরণ করো, কোরআনের অনুসরণ করো, নবীর সুন্নাহর অনুসরণ করো। এটা কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন। সেজন্য এই আহলুল কোরআন, আহলুল হাদিস, মুসলিম এগুলো হচ্ছে আমাদের নাম। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আল্লাহ এখানে আহলুল কিতাবদেরকে সম্বোধন করে বলছেন যে হে আহলে কিতাবেরা, লাস্তুম আলা শাই, তোমরা কোনো ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হতে পারবে না, কোনো কিছুর উপরে তোমরা কায়েম হতে পারবে না, তোমরা কোনো কিছুর উপরেই থাকবে না যতক্ষণ না হাত্তা তুকিমুত তাওরাত, হাত্তা তুকিমুত তাওরাত, যতক্ষণ তোমরা তাওরাত কায়েম না করবে। অর্থাৎ তাওরাত কায়েম করলেই তোমরা একটি সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হতে পারবে। ওয়াল ইনজিল, আর ইনজিলকে কায়েম করলে পারে। ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আর যেটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নাযিল হচ্ছে সেটা অনুসরণ করলে পারে। তাহলে এখান থেকে বোঝানো হয়েছে যে তাওরাত এবং ইনজিল এবং সর্বশেষ কোরআন, এই উভয়ের অনুসরণের কথা এখানে চলে আসছে। অনেকে আবার বলতে পারে যেখানে তাওরাত তো কায়েম করতে বলা হচ্ছে, ইনজিল কায়েম করতে বলা হচ্ছে,
হ্যাঁ, তাওরাতে সেই কথাটি আছে যে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, সর্বশেষ শরীয়ত নিয়ে আসবেন, সেই শরীয়তের অনুসরণ করতে হবে। এখন যদি কেউ মনে করে তাওরাত মানবো, তাহলে তাকে কিন্তু অবশ্যই সর্বশেষ ওহী কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। তাহলে যদি সে সর্বশেষ আল্লাহ প্রকৃত আল্লাহ ওহী অনুসরণ করে, সর্বশেষ নবীর অনুসরণ করে, যেটা তাওরাত ইনজিলে বলা হয়েছে, তাহলে সেখানে তাওরাত ইনজিল মানা হয়ে গেল। এজন্য আল্লাহ বলছেন যে যতক্ষণ না তারা তাওরাত ইনজিল এবং তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে সেটা যতক্ষণ না তারা কায়েম করবে, তাহলে যেটা তোমাদের কাছে নাজিল করা হয়েছে। তারপর আল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মিন বা'দ। এবার আল্লাহ নবী আল্লাহ বলছেন যে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে সেটা তাদের অনেকেই বৃদ্ধি করে দিয়েছে তুগিয়ানা ওয়া কুফরা, অবাধ্যতা এবং কুফরি। তাহলে এবার কিন্তু নবীকে এবার সম্বোধন করা হচ্ছে যে আপনার প্রতি যে সর্বশেষ ওহী নাযিল করা হয়েছে, এই যে কোরআন, এই কোরআনটা এই ইহুদি খ্রিস্টান হয়ে আহলে কিতাবদের অবাধ্যতা এবং কুফরি বৃদ্ধি করেছে। এর অর্থ যে কোরআন কি মানুষের অবাধ্যতা এবং কুফরি বৃদ্ধি করার জন্য নাযিল হয়েছে? তা তো না। এর তাৎপর্য হচ্ছে যে কোরআনের কোন যখন বিধান নাযিল হচ্ছে, ইহুদিরা সেই বিধান অমান্য করছে, তাহলে তুগিয়ান হয়ে গেল, অবাধ্যতা বৃদ্ধি পেল। যখনই তাদের কাছে কোরআনের কোন আয়াত নাযিল হচ্ছে, কোন বিধিবিধান নাযিল হচ্ছে, কোন আকীদা সংক্রান্ত হোক, আমল সংক্রান্ত হোক, তখন তারা অস্বীকার করছে। অস্বীকার করার কারণে কুফরি বৃদ্ধি পাচ্ছে। তাহলে যে যত অবাধ্য হবে, যে যত বেশি কুফরি করবে, তার অবাধ্যতা তত বেশি বাড়বে, তার কুফরি তত বেশি বাড়বে। তাহলে অবাধ্যতাও যেমন সকলের অবাধ্যতা এক সমান হয় না, সকলের কুফরিও যেমন এক সমান হয় না। যে যত বেশি বিষয়কে কুফরি করবে, অস্বীকার করবে, তার কুফরির তত বেশি হবে। ধরুন কেউ আল্লাহকে অস্বীকার করছে, তাহলে আল্লাহকে অস্বীকার যখন করলো, তখন সব কিছু অস্বীকার করা হয় না, তাহলে সেই সবচেয়ে বড় কাফের কাফের নাফেক, মানে মানে নিমুখ হারাম বলা যায়। সে আল্লাহর দেয়া পৃথিবীতে আল্লাহর সকল কিছু উপভোগ করতেছে, তারপরে সে আল্লাহকে অস্বীকার করছে। তাহলে এটা যে করে সে সত্য কিছুকে অস্বীকার করে। আরেকটা হচ্ছে যে সে আল্লাহকে স্বীকার করতেছে, আখিরাত স্বীকার করতেছে, কিন্তু সব নবীদেরকে হয়তো স্বীকার করছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করতেছে, কোরআনকে স্বীকার করতেছে না, তাহলে সে কাফের। তাহলে ওই কাফের চাইতে কিন্তু তার কুফরিটা কম হচ্ছে, যে আল্লাহকে স্বীকার করতেছে। এইভাবে যে যত বেশি বিষয়কে কুফরি করবে, তার তত বেশি কুফরি পাবে। এজন্য আল্লাহ বলতেছেন সূরা মায়দার 68 নম্বর আয়াতে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তোমার প্রতি যা কিছু নাযিল করা হয়েছে, এটা এই যে আহলে কিতাব এদের অবাধ্যতা এবং কুফরি এটাকে বৃদ্ধি করে দিয়েছে। এর অর্থ হচ্ছে যখনই তাদের কাছে কোন আদেশ নাযিল হচ্ছে, নিষেধ নাযিল হচ্ছে, তখন তারা সেটা মানছে না, সেটা বিরোধিতা করছে, বিধাচরণ করছে, আবার কুফরি করছে। এই আয়াতের শেষ অংশে প্রমাণ করল যে সর্বশেষ ওহী কোরআন, সেটার অনুসরণ করতে হবে, এবং সেই নির্দেশে দেওয়া ছিল অতীতের সমস্ত গ্রন্থে। এই জন্য আল্লাহ বলছেন ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন, যারা কাফির সম্প্রদায়, অর্থাৎ যারা কুফরি করে কাফের হয়ে গেল, এদের ব্যাপারে আপনি কোন ধরনের মন খারাপ করা, মনক্ষুণ্ণ হওয়া, চিন্তিত বা ইত্যাদি কোন কিছুই করবেন না। অর্থাৎ নবীকে সান্ত্বনা দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, যখন তারা মানতেছে না, নবীর মধ্যে তখন একটি চিন্তা কাজ করছে, আফসোস কাজ করছে। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন যেটা করার আপনার দরকার নেই, আপনার দায়িত্ব হচ্ছে তাবলীগ করে দেওয়া, তাওহীদ এবং সত্য এগুলো মানুষের কাছে জাহির করে দেওয়া। তারা যদি সেটা অস্বীকার করে, তাহলে তাদের ভয়াবহ করে দেবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কিতাব, এই আহলে কিতাবেরা যদি আমানু ঈমান আনতো,
ফাত্তাকাউ, এবং আল্লাহকে যদি ভয় করত। যেভাবে ঈমান আনা দরকার সেভাবে ঈমান আনত, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেভাবে ভয় করত। ঈমান আনত সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ঈমান আনত সর্বশেষ ওহী কোরআনের প্রতি, এবং আল্লাহকে ভয় করত, অর্থাৎ আদেশ নিষেধ যেগুলো আছে সেগুলো মেনে চলত। আল্লাহ বলছেন লাকাফারনা, তাহলে আমি অবশ্যই মিটিয়ে দিতাম আনহুম তাদের থেকে সাইয়্যাতিহিম, তাদের যত অপরাধ আছে। আহলে কিতাব ইহুদি খ্রিস্টান জাতি যদি আল্লাহর নবীর পরিমাণ আনত এবং সর্বশেষ ওহী কোরআনের পরিমাণ আনত এবং সেটা মেনে চলত, তাহলে তাদের সমস্ত গুনাহ আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিতাম, মিটিয়ে দিতাম। সুবহানাল্লাহ হামদ। বলে আদখালনাহুম, এবং আমি অবশ্যই তাদেরকে প্রবেশ করতাম জান্নাতিন, এমন জান্নাতে, যে জান্নাত হচ্ছে জান্নাতুন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাত, অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর, সে জান্নাতে আমি তাদেরকে প্রবেশ করে দিতাম। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত, তারা যদি তাওরাত কায়েম করত, বলে ইনজিল কায়েম করত। তাওরাত কায়েম করতে বলতে তাওরাতের অনুসারী ইহুদি ছিল, ইনজিলের অনুসারী যারা দাবি করতো সে সময় তারা খ্রিস্টান ছিল। তো আল্লাহ বলছেন এই যে ইহুদি খ্রিস্টান এরা যদি তাওরাত এবং ইনজিল কায়েম করতো, ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে যা কিছু নাযিল হয়েছে সেটাকে যদি তারা কায়েম করত, তাহলে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সেটাকে কায়েম করতে হবে। তাহলে তাদেরকে বলা হচ্ছে তারা যদি তাওরাত কায়েম করতো, ইনজিল কায়েম করতো, তাহলে এখন একই প্রশ্ন, কেউ যদি বলে যে এখনো তাওরাত মানতে হবে, ইনজিল মানতে হবে, বিষয়টা কিন্তু এটা না। তাওরাতের সমস্ত শরীয়ত মানতে হবে যেটা তাওরাতে আছে, ইনজিলের সমস্ত শরীয়ত মানতে হবে ইনজিল আছে। তারা তাওরাত এবং ইনজিলে বলা আছে সর্বশেষ নবী যখন আসবেন, সর্বশেষ শরীয়ত যখন আসবে, তখন অতীতের সমস্ত শরীয়ত বাতিল হয়ে যাবে। কোরআনও সেটা বলা হয়েছে যে কোরআন অতীতের যে সমস্ত শরীয়ত এই কোরআন সমর্থন করেছেন সেইগুলাই আমাদের জন্য কার্যকর এখনো আছে। অতীতের গ্রন্থে যে সাথের বিধান ছিল, কেউ যদি তাকে হাত কেটে দেয় তার হাত কাটতে হবে, কেউ কারো কান কেটে দেয় কান কাটতে হবে, কোন অঙ্গহানি করলে তার অঙ্গহানি করতে হবে, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু তাওরাতে ছিল, সেদিকে কিসাস। সেই কেসাসের বিধান কিন্তু আমাদের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই কার্যকর রেখেছেন, যে বিধান তাওরাতে ছিল। রজমের বিধান, অর্থাৎ বিবাহিত নরনারী না চলতে পারে, তাকে যে রজম করতে হয়, পাথর মেরে হত্যা করতে হয়, সেই বিধান তাওরাতেও ছিল। সেই বিধানই আবার আমাদের শরীয়তেও কার্যকর আছে। তাহলে বোঝা যাচ্ছে যে অনেক বিধান এমনও আছে যেগুলো অতীতের গ্রন্থে ছিল, তারা সে সময় সেগুলো কায়েম করেছে, সেগুলো এখনো আমাদের বিধানে আমাদের শরীয়তেও আছে। অসংখ্য বিধান যে তাদের শরীয়তে ছিল, আমাদের শরীয়তে নাই। তো বিষয়টা হচ্ছে এই জন্য আল্লাহ সর্বশেষ বলতেছেন যে তারা যদি তাওরাত কায়েম করতো, ইনজিল কায়েম করতো, এখানে তাওরাত ইনজিল তারপরে আল্লাহ যা নাযিল করতেন সেটা সর্বশেষে আসলো। যদি এমন হতো যে সর্বশেষটা অনুসরণ করতে হবে না, তাওরাত ইনজিল অনুসরণ করতে হবে, তাহলে তাওরাত ইনজিলের কথা পরে আসবে। কিন্তু না, তাওরাত ইনজিলের কথা আগে আর কোরআনের কথা পরে আসতেছে। আল্লাহ বলছেন যে তারা যদি তাওরাত কায়েম করে, ইনজিল কায়েম করে এবং তাদের কাছে যা কিছু নাযিল হয়েছে সেটা কায়েম করে, তাহলে তাহলে তারা অবশ্যই তাদের ওপর দিক থেকে তারা খেত। ওপর দিক থেকে খেত মানে আল্লাহর ওপর থেকে আল্লাহর রহমত নাযিল হয়, আল্লাহর বরকত নাযিল হয়, রিজিক নাযিল হয় ওপর থেকে। তাহলে আল্লাহ বলছেন যে তারা ওপর থেকে খেত। তাহলে মানুষের খাদ্য এটা ওপর থেকে আসতেছে। তারপর আল্লাহ বলছেন অনেক তাহাতে আরজুলিহীন, এবং তারা তাদের পায়ের নিচ থেকেও তারা খেত। তাহলে মানুষের যে রিজিকের আল্লাহ ব্যবস্থা করেছে সেটা আকাশ থেকেও আসে, আবার জমিন থেকেও আসে। এই দুদিক থেকেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আসে সেটাই কিন্তু এই মানব জাতি ভক্ষণ করে। আকাশ থেকে যদি পানি বর্ষণ না হইত তাহলে জমিন তার ফসল উৎপাদন করতে পারত না। জমি নির্দয় থেকে যেত। আল্লাহ পক্ষ থেকে রহম আসছে, রহমত আসছে, রুজি আসছে, রুজির বন্টন আসছে, সেটা আকাশ থেকে আসছে, জমিন থেকে সেটা হচ্ছে। আল্লাহ বলছেন তারা যদি তাওরাত কায়েম করে, ইনজিল কায়েম করে, তাদের কাছে যা কিছু নাযিল হয়েছে সেটা যদি তারা কায়েম করে, এই মুসলমান জাতি, এখানে ইহুদি খ্রিস্টানদেরকে সম্বোধন হচ্ছে যে তারা যখন মুসলমান হচ্ছে, সেই সময় তো মুসলমান ছিল না, মুসলমান তো হচ্ছে পরে, তখন তো ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুশরিকি ছিল, তারা তো ঈমান এনে মুসলমান হচ্ছিল, সেই জন্য তাদেরকে বলা হচ্ছিল।
মুসলমান তো পরে হচ্ছে, যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিয়ে আমরা মুসলমান, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, এই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা এইভাবে নামধারী মানে জন্মসূত্রে মুসলমান। কিন্তু সেই সময় যারা মুসলমান হচ্ছিলেন তারা তো কেউ ছিলেন খ্রিস্টান, কেউ ছিলেন ইহুদি, কেউ ছিলেন মুশরিক, কেউ বেদি ইত্যাদি সবকিছু এভাবে ছিলেন তারা। সেজন্যই কথাটা বলা হচ্ছে। এখন কেউ যদি বলে আমাদের জন্য এটা নির্দেশ দেওয়া হইল না, কোরআনে তো বলা হলো যে লাউ আন্না আহলাল কিতাবে আমাল, আহলে কিতাবেরা যদি ঈমান আনে, আল্লাহকে ভয় করে, তাওরাত কায়েম করে, ইনজিল কায়েম করে, তাদের কাছে যা কিছু নাযিল হয়েছে সেটা কায়েম করে, তাহলে ইহুদি খ্রিস্টানের কাজ। আসলে কি বিষয়টা এটা হচ্ছে মুসলমানের কাজ। তারা যখন আহলে কিতাব ছিল, ঈমান আনলো, তখন মুসলমান হয়ে গেল। এখন আল্লাহ সে কথাই বলতেছে, এই মুসলমান জাতিরা এরা যদি আল্লাহর বিধান কায়েম করত এই জমিনে, তাহলে আল্লাহর পক্ষ থেকে, ওপর থেকে তাদের জন্য রুজি আসতো, মাটির তল থেকে, নিচ থেকেও তাদের জন্য রুজি আসতো। তাহলে রুজি বন্ধ করলো, রুজি তো বন্ধ করলাম আমরা আল্লাহর বিধান কায়েম করতেছি না। আমরা আল্লাহর জমিনে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে কোন ক্ষেত্রে আমরা ইসলাম কায়েম করতেছি না। তাহলে আল্লাহর রুজি আমাদের কাছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিলেন যে তারা যদি তাওরাত, ইনজিল এবং তাদের কাছে যা কিছু নাযিল হয়েছে সেটা যদি তারা কায়েম করে, তাহলে আল্লাহ তাদেরকে ওয়াদা দিচ্ছেন যে তাদেরকে তিনি মুখাপেক্ষীহীন রাখবেন না কাউরে। আজকে মুসলমান মুখাপেক্ষীহীন হওয়ার কারণটাই তো হচ্ছে এটা, যে তারা তাদের নিকটে আসা আল্লাহর সর্বশেষ ওহী তারা বাস্তবায়ন করছেন। আল্লাহ বলছেন তাদের কাছে রুজি এসে যেত উপর থেকে, নিচ থেকে। আল্লাহ বলছেন মিনহুম উম্মাতুন মুকতাসিদাতুন, তাদের মধ্যে অনেক উম্মত রয়েছে, দল রয়েছে, গোষ্ঠী রয়েছে, এরা মধ্যম পন্থা অবলম্বন করতেছে, এরা ইসলাম গ্রহণ করতেছে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে তখন সেই সময় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান হয়েছিল, তাদের মধ্যে থেকে ওই ইহুদি খ্রিস্টান, এই ধরনের মুশরিকরাই ঘটেছে। আল্লাহ বলছেন কিন্তু হ্যাঁ কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, কিন্তু তাদের অধিকাংশই যা কিছু করছে তার প্রতি নিকৃষ্ট, অর্থাৎ অধিকাংশ ঈমান আনে না। সেই সময় কত কোটি কোটি মানুষ ছিল, তার মধ্যে অধিকাংশই ছিল সেই সময় খারাপ আমলকারী। সেটা আলাদা হবে। মানব জাতির সংখ্যার তুলনা করলে পারে সেই সময়ও কিন্তু বেশি সংখ্যক মুসলমান হয়নি। যত সংখ্যক ইহুদি খ্রিস্টান মুশরিক ছিল সবাই তারা ইসলাম গ্রহণ করে, এখনো তাই যেমনটা। এই সমস্ত আয়াত প্রমাণ করে যে আমরা যদি আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ ওহী অনুসরণ করি, কায়েম করি, মেনে চলি, তাহলে এই পৃথিবীতে বরকত, রহমত, রিজিকে পরিপূর্ণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ওয়াদা পবিত্র কোরআনুল কারীমে মুসলিম জাতিকে দিয়েছেন। এজন্য মুসলিম জাতিকে তাদের অবস্থার পরিবর্তন করতে হবে। মুসলমান জাতি যদি তার অবস্থার পরিবর্তন না করে, তাহলে আল্লাহ এই জাতির অবস্থা পরিবর্তন করবেন না। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কওমের সাথে যা কিছু রয়েছে সেটা আল্লাহ পরিবর্তন করবেন না যতক্ষণ তারা তাদের নিজের নাফসের সাথে যা আছে সেটা পরিবর্তন করবে। অর্থাৎ নিজকে যতক্ষণ পরিবর্তন সে করবে না, ততক্ষণ আল্লাহ তাকে পরিবর্তন করবেন না। তাহলে আমরা আজকে যদি পরিবর্তিত না হই, আমরা যদি আল্লাহর ওহীর কাছে ফিরে না আসি, আল্লাহর আনুগত্যের কাছে, আল্লাহর দেয়া সর্বশেষ গ্রন্থ কোরআনের কাছে আমরা যদি ফিরে না আসি, তাহলে সেটা আমাদের দোষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমরা দোষ করব, আমরা দোষের জন্য আমরা শাস্তি ভোগ করব, আর আল্লাহর কাছে ফরিয়াদ করব, তাহলে তো সেই ফরিয়াদ কাজ হবে না। নিজের অবস্থাকে পরিবর্তন করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থা পরিবর্তন করবেন। এই জন্য কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলা হয়েছে যে মানব জাতির জন্য তো সেটাই রয়েছে যা সে পরিশ্রম করে। পরিশ্রম যদি ভালো হয় তার ফল ভালো হবে, পরিশ্রম যদি খারাপ হয় তো তার ফল খারাপ হবে। সেটাই সত্য কথা, চূড়ান্ত সত্য কথা। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে আখিরাতের জন্য পরিশ্রম করতে বলা হয়েছে। এই দুনিয়ার জীবনের ব্যস্ততা আমাদের মধ্যে এত বেশি করে দিয়েছে শয়তান যে আমরা আখিরাতের জীবনের জন্য
আমাদের মধ্যে কোনো ধরনের ব্যস্ততা নেই, কোনো ধরনের আগ্রহ নেই, কোনো ধরনের উদ্দীপনা নেই। অথচ এই দুনিয়ার জীবন একেবারে নগণ্য সংক্ষিপ্ত জীবন। যতদিন আপনার হায়াতটা আছে ততদিন আপনি দুনিয়াতে আছেন। যে কোনো মুহূর্তে আপনার হায়াত বের হয়ে যেতে পারে, আপনার জীবন, আপনার রুহু বের হয়ে যেতে পারে। আপনি তখন মৃত হয়ে যাবেন, চলে যেতে হবে কবরে। কবরে জগতে নির্দিষ্ট সময় থাকার পরে যখন সিংহায় দ্বিতীয় ফুৎকার হবে, তখন আমাদেরকে আবার নিজ নিজ কবর থেকে উঠতে হবে। যে হাসরের মাঠে আমরা উঠে দাঁড়াবো এবং আমাদের হিসাব দিব, সেই হাসরের মাঠের সময়টাই হবে এই দুনিয়ার 50,000 বছরের সময়। 50,000 বছর শুধু হাসরের মাঠেই অবস্থান, তারপরে হয় জান্নাত না হলে জাহান্নাম। কত বিশাল জীবন আমাদের সামনে পড়ে রয়েছে। অনেকে আবার মনে করে হয় মরে যাবো, জীবন শেষ। এরা হলো সেই জাহান্নামী কাফের। আমরা কিন্তু মুসলিম, আমরা বিশ্বাস করি আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত কবরের জগতে থাকবো। তারপরে দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল দিবেন, তখন আমরা নিজ নিজ কবর থেকে সবাই সশরীরে সচেহারায় আমরা আবার পুনর্জীবিত হয়ে মহান আল্লাহর কাছে সমবেত হব এবং আমাদের দুনিয়ার সমস্ত আমলের হিসাব তখন আমাদেরকে দেওয়া লাগবে। চিন্তা করুন কি ভয়াবহ একটি অবস্থা আমাদের সামনে আছে। মৃত্যুর পরেই সে ভয়াবহ অবস্থা শুরু হয়ে যায়, মৃত্যুর সময় থেকেই শুরু হয়ে যায়। মৃত্যুর সময় তো মুমিন হলে পারে রহমতের ফেরেশতা আসে, আর যদি কাফের হয় কাফের হয়, বেঈমান হয় বেঈমানদার হয়, তাহলে তো আযাবের ফেরেশতা এসে থাকে, প্রহার করতে থাকে, আঘাত করতে থাকে। তখন মানুষ তো সেই সময় টের পেয়ে যায় যে হায় করলাম কি। আজকে আমরা নিজেদেরকে স্বাধীন মনে করতেছি, নিজেদেরকে আমরা স্বাধীন মনে করে আমরা স্বাধীন মতো চলতেছি, কিন্তু না, আমরা স্বাধীন নই। আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ। আমরা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি যে আমাদের প্রতিটি জীবনের প্রতিটি পদক্ষেপ তোমার আনুগত্যের উপরে হবে, তোমার রবুবিয়াতের হবে। আমরা তোমাকে রব হিসেবে মানলাম, আমার জীবনের সকল কিছু তোমার আদেশ নিষেধ অনুযায়ী চলবে। আমরা সবাই ওয়াদাবদ্ধ আছি। আমরা কত গাদ্দার, কত নির্মল খারাপ, কত ওয়াদা খেলাপ করে আজকে পৃথিবীতে আসার পরে আমরা আল্লাহর সাথে কিন্তু সেই ওয়াদা আমরা ভুলে গিয়েছি। আমরা আল্লাহর আনুগত্য পাচ্ছি, আমরা শয়তানের আনুগত্য করছি, আমরা বিধর্মী মুসলিম কাফের বেঈমানদের আনুগত্য করছি। অথচ আমাদের আনুগত্যের জন্য মহান আল্লাহ যে সর্বশেষ ওহী কুরআন নাযিল করেছেন, সেই কোরআনকে আমরা আজকে ভুলে গিয়েছি। আমরা আজকে আমাদের জীবনকে এত স্বাধীন মনে করেছি যে আমরা যা ইচ্ছা তাই করবো, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আবার জীবন চালাবো, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা আমাদের অর্থনীতি চালাবো, আমাদের সমাজ চালাবো, আমরা আমাদের রাষ্ট্র চালাবো। অথচ সেই অধিকার কোন মুসলমানের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অধিকার কোন মুসলমানকে দেননি। আমাদেরকে সর্বদা আল্লাহর আনুগত্য করে চলতে হবে। সেই ক্ষেত্রে সকল ধরনের বেঈমানদারের আনুগত্য বর্জন করতে হবে। ওই কোরআনুল কারীম আল্লাহ বলছেন, লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে যে সমস্ত মানুষেরা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আখিরাতের উপর বিশ্বাস রাখে, সেই সমস্ত মানুষদেরকে আপনি পাবেন না, এমন অবস্থায় পাবেন না যে ওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহ, যে ওই মানুষগুলো ওই সমস্ত ব্যক্তিদেরকে মহব্বত করছে, যেই সমস্ত মানুষগুলো আল্লাহর বিরোধিতা করছে, রাসূলের বিরোধিতা করছে, সেই সমস্ত মানুষগুলোকে সে মহব্বত করতেছে, ভালোবাসতেছে, এমন আপনি পাবেন না। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, এরা কখনোই আল্লাহর যারা বিরোধিতা করে, রাসূলের যারা বিরোধিতা করে, তাদেরকে কোনোভাবেই মহব্বত করতে পারেন না। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওই সমস্ত জাতি গোষ্ঠীদেরকে আপনি পাবেন না যে এরা আল্লাহর বিরোধিতাকারীদেরকে, রাসূলের বিরোধিতাকারীদেরকে এরা অন্তরঙ্গভাবে এরা মহব্বত করতেছে। ওয়ালাউ কানু আবাআহুম, আল্লাহ বলছেন যদিও এই বিরোধিতাকারীরা তাদের বাপ দাদা হোক, ওয়া আবনাআহুম, তাদের সন্তান সন্ততি হোক,
ওয়া ইখওয়ানাহুম, তাদের ভাই হোক, ওয়া আশিরাতুহুম, তাদের আত্মীয় স্বজন হোক, তারপরেও ওই সমস্ত লোকদেরকে তারা মহব্বত করবে না, ভালোবাসবে না। তারা যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তারা যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, মুসলমানের বিরুদ্ধে তারা যদি যুদ্ধে অবতীর্ণ হয়, তাহলে সেই সময় মুসলমান সেই বিরুদ্ধাচরণ ব্যক্তিকে, যারা ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে এসেছে, সে যদি তার বাবা হয়, সে যদি তার ভাই হয়, সে যদি তার ছেলেও হয়, সে যদি তার আত্মীয় স্বজন হয়, তারপরেও সে তাকে হত্যা করতে, ইসলামের পক্ষে লড়াই করতে, তাদের বিরুদ্ধে লড়াই করতে পিছপা হবে না। কুরআনুল কারীমের সূরা মুজাদিলায় 22 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের অবস্থা এই রয়েছে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান লিখে দিয়েছেন। যদি আপনার ভালোবাসা সেই আল্লাহর বিরোধী পক্ষের প্রতি হয়, আপনার ভালোবাসা রাসূলের বিরোধিতাকারীর পক্ষে হয়, তাহলে অবশ্যই আপনার অন্তরের মধ্যে ঈমান নাই। পবিত্র কুরআনুল কারীমের সূরা মুজাদালায় 22 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, যারা আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, তাদেরকে যারা মহব্বত করে না, এদের অন্তরের মধ্যেই আল্লাহ ঈমান রেখেছেন। ওয়াইয়াদাহুম বিরূহিম মিন, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহের দ্বারাতে সাহায্য করে থাকেন। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলুহুম, তাদেরকে তিনি প্রবেশ করবেন জান্নাত, এমন অসংখ্য জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশ দিয়ে অসংখ্য ধরনের নহর প্রবাহিত আছে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরদিন থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে গিয়েছেন। ওয়া রাদু আনহু, এবং আল্লাহ তারাও আল্লাহর প্রতি রাজি হয়েছে। উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল। আলা সাবধান, সতর্ক, জেনে রাখো, ইন্না হিজবাল্লাহ, নিঃসন্দেহে যারা আল্লাহর দলভুক্ত হয়েছে, হুমুল মুফলিহুন, এরাই পরিত্রাণ পাবে, এরাই নাজাত প্রাপ্ত হয়েছে। এতে আমাদেরকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকে সব চাইতে অগ্রাধিকার দিতে হবে। কোন ফাসিক, কোন গাদ্দার, কোন মুনাফিক, কোন বেঈমান, কোন বেঈমানদার, এই ধরনের কোন ব্যক্তিদেরকে অনুসরণের ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার কোন সুযোগ মুসলমানের নাই। আদর্শ হিসাবে গ্রহণ করলে পারে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। আদর্শ হিসাবে গ্রহণ করলে পারে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকেই একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। অন্য কোন কাউরি অনুসরণকে আদর্শ হিসেবে গ্রহণ করার কোন সুযোগ মুসলমানের নাই। কুরআনুল কারীমের অনুসরণ এর উপকারিতা হল জান্নাত। কুরআনুল কারীম তার অনুসরণকারীদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবেন। সেই সুপারিশের মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জাবির বিন আব্দুল্লাহ বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআন হচ্ছে সুপারিশকারী, ফামাহিলুন মুসাদ্দাক, আর কোরআন হচ্ছে বিরুদ্ধে বিতর্ককারী, যার বিতর্ক সত্য হিসেবে গ্রহণ করা হবে। কোরআন দুই শ্রেণীর মানুষের জন্য, এক শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করবে, আরেক শ্রেণীর মানুষের জন্য আল্লাহর কাছে নালিশ করবে। যে হে আল্লাহ, সে আমাকে অনুসরণ করেছে, আমাকে তার জীবনের সর্বাগ্রে রেখেছে, তুমি তাকে জান্নাতে নাও, তাকে জান্নাতে নিবে। যে ব্যক্তি তাকে পিছনে রেখেছে, সে ব্যক্তিকে জাহান্নামে নিবে। এই জন্য রাসূল বলছেন, মান জাআলাহু আমামা, যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখলো, কাদাহু ইলাল জান্নাহ, সে কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওমান জাআলাহু খালফা জহরি, আর যে ব্যক্তি কোরআনকে তার পিছন দিকে রাখলো, সাকাহু ইলান নার, সে তাকে নিয়ে যাবে, হাঁটিয়ে নিয়ে যাবে ইলান নার, জাহান্নামের দিকে। এতে কোরআনকে আমাদের সর্বাগ্রে রাখতে হবে, কোরআনের আনুগত্যকে আমাদের সর্বাগ্রে রাখতে হবে। কোরআনের অনুসরণ যদি আমরা সব আগে রাখতে না পারি, তাহলে আমাদের জীবন ব্যর্থ, আখিরাত ব্যর্থ।
সবকিছুই ব্যর্থ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সতর্ক সাবধান করেছেন। তিনি বলেছেন, আল কুরআন হুজ্জাতুল লাক আও আলাইক, এই কোরআন হচ্ছে তোমার পক্ষের দলিল, আর না হয় তোমার বিপক্ষের তোমার দলিল। হয় তোমার পক্ষে সেই কাজ করবে, না হয় বিপক্ষে। এই জন্য কোরআনের বিধান যদি আমরা অনুসরণ করি, কোরআন আমাদের পক্ষে কাজ করবে। কোরআনের বিপক্ষে যদি আমরা যাই, কোরআন আমাদের পক্ষে কাজ করবে, বাঁচার কোনো উপায় থাকবে না। মাহেল মুসাদ্দাক, রাসূল কোরআনের দুটি গুণ বর্ণনা করলেন। একটা হচ্ছে সাফে মুসাদ্দাক, সুপারিশকারী, যার সুপারিশ কবুল করা হবে। আর একটা হচ্ছে মাহেল মুসাদ্দাক, বিতর্ককারী, ঝগড়াকারী, যার ঝগড়াকে বিশ্বাস করা হবে, তাসদীক করা হবে, সত্যায়ন করা হবে, যাহা তিনি যা বলেছেন সত্য। এতে কোরআনকে অনুসরণ করলে পারে আমরা হব আহলুল কুরআন। যখন আমরা আহলুল কুরআন হব, তখন আমরা হব এই পৃথিবীতে আল্লাহর বাসিন্দা, আল্লাহর আহাল ভক্ত, আল্লাহর পরিবার ভক্ত। এই জন্য আমরা যদি আহলুল কুরআন না হতে পারি, কোরআনের অনুসারী না হতে পারি, আহাল কথাটা অনুসারী অর্থে ব্যবহার হয়। আহলুল কুরআন, আহলুল হাদিস, এটা হচ্ছে কোরআন হাদিসের অনুসরণকারী। তা আমরা যদি কোরআন এবং সুন্নাহর অনুসরণকারী না হতে পারি, তাহলে কিন্তু আমরা আল্লাহর পরিবার ভুক্ত হতে পারবো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে আল্লাহর জন্য এই পৃথিবীতে অসংখ্য আহাল আছে। আহাল, আল্লাহর আহাল, আল্লাহর পরিবার ভুক্ত, আল্লাহওয়ালা, যাদেরকে আমরা আল্লাহওয়ালাও বলি। কারা কারা? সাহাবীরা বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? তারা এই পৃথিবীতে আল্লাহর আহাল ভুক্ত, পরিবার ভুক্ত, এরা কারা? সেটা রাসূল বললেন, শোনো। আর তিনি বললেন, আহলুল কুরআন, এরা হলো আহলুল কুরআন। এই যে মুসলমানদের একটি আদর্শিক নাম হচ্ছে আহলুল কুরআন। তারা কোরআনের ধারক এবং বাহক, যারা কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুধাবন করে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, এরাই হচ্ছে আহলুল কুরআন। আহলুল কুরআন শুধু তেলাওয়াতের মধ্যে হয় না, আহলুল কুরআন শুধু তেলাওয়াত শ্রবণের মধ্যে হয় না। আহলুল কুরআন হতে হলে, আহলুল কুরআন হতে হলে কোরআন পাঠকারী হতে হবে, কোরআন তেলাওয়াতকারী হতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহলুল কুরআন, যারা আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা আহলুল কুরআন এরা হচ্ছে আহলুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর আহাল, আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর আত্মশীল। এরা আহলুল কুরআন হচ্ছে আহলুল্লাহ খাসসাতুন, এবং আল্লাহ খাস বান্দা এরা। হাদিস নাসাই, ইবনে মাজাহ সহ বিভিন্ন সহিহ হাদিস, সহিহ তারগিব গ্রন্থের 1432 নম্বর হাদিস। এই হাদিসে আহলুল কুরআনদেরকে আহলুল্লাহ বলা হয়েছে, খাসসাতুল্লাহ বলা হয়েছে। আহলুল কুরআন হতে হলে, আহলুল কুরআন হতে হলে কোরআনের পাঠক হতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, অন্যকে শেখাতে হবে। এই জন্য বুখারীর একটি হাদিসে, অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা আছে, বুখারীর 5027 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া 'আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজেরা কোরআন শিক্ষা করতেছেন, ওয়া 'আল্লামা, এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দিতেছেন। এরাই হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। অথচ শ্রেষ্ঠ মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রতিদান রয়েছে, সেটা হলো জান্নাত। এরা হচ্ছে আহলুল কুরআন, আহলুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। পৃথিবীর বুকে এরা আল্লাহর পরিবারভুক্ত, এরা আহলুল্লাহ, এরা, এদের জন্য জান্নাত অবধারিত রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বলা হয়েছে, তিন শ্রেণীর মানুষকে যদি কেউ সম্মান করে, স্বয়ং আল্লাহকে সম্মান করা হয়। তিন শ্রেণীর মানুষকে যদি কেউ সম্মান করে, তাহলে আল্লাহকে সম্মান করা হয়। তার এক শ্রেণীর হচ্ছে ওই সমস্ত বৃদ্ধ মানুষেরা যাদের চুলগুলো কেটে গিয়েছে। এই বৃদ্ধ মানুষগুলোকে যদি কেউ সম্মান করে, তাহলে আল্লাহকে সম্মান করা হয়। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে ভিন্ন। যখন মানুষ বৃদ্ধ হয়, তখন আমরা তাকে সব চাইতে অসম্মান করি, তাকে সব চাইতে তাকে লাঞ্ছিত অপমানিত করি। যারা পৃথিবীর বুকে সম্মানিত ব্যক্তিদেরকে লাঞ্ছিত অপমানিত করবে,
তারা অবশ্যই চিন্তিত, তারা অবশ্যই বর্বর, তারা অবশ্যই কুখ্যাত। এই জন্য আপনার বৃদ্ধ মাতা, আপনার বৃদ্ধ আত্মীয় স্বজন, বৃদ্ধ মুসলমান, যে কোনো বৃদ্ধ মানুষ যাদের চুল পেকে গিয়েছে, তাদেরকে সম্মান করতে শিখুন, তাদেরকে আদর করতে শিখুন, তাদেরকে মর্যাদা দিতে শিখুন। আল্লাহকে মর্যাদা দেওয়া হবে। যে ব্যক্তি আল্লাহকে মর্যাদা দিবেন, আল্লাহ তাকে মর্যাদা দিবেন। যে ব্যক্তি আল্লাহর এই প্রিয় ব্যক্তিদেরকে, তাদেরকে তিনি সম্মানিত করেছেন, যাদেরকে কেউ এটা সম্মানিত না করে অপমানিত করবে, তারাও অপমানিত হবে। এই জন্য এই যুবক, তুমি সাবধান হও, সতর্ক হও। তোমার বৃদ্ধ পিতা মাতাকে তুমি অসম্মান করছো, জেনে রাখো তুমি একদিন বৃদ্ধ হবে, তোমার ছেলেরাও তোমাদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। এতে হুঁশিয়ার হও। বৃদ্ধ পিতামাতা, বৃদ্ধ আত্মীয় স্বজন, বৃদ্ধ মানুষদেরকে সম্মান করতে শিখো, শ্রদ্ধা করতে শিখো, তাদের খেদমত করতে শিখো। তোমার মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে, আল্লাহ তোমার ইজ্জত বৃদ্ধি করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষকে যদি কেউ সম্মান করে, স্বয়ং আল্লাহকে সম্মান করা হয়। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো ওই সমস্ত নেতাগণ যারা হচ্ছেন সৎ নেতা, যারা হচ্ছেন সৎ নেতা, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলেন, কোরআন সুন্নাহ যারা প্রতিষ্ঠা করেন, এই ধরনের নেতা, ন্যায়পরায়ণ নেতা, এদের যারা আনুগত্য করবেন, এদেরকে যারা সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, এই শ্রদ্ধা, এই সম্মান স্বয়ং আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ, তাদের মর্যাদা আল্লাহ কত বৃদ্ধি করে নিয়েছেন। তারপরে বললেন, এই কোরআন, এই কোরআনের অনুসারী যারা, আহলুল কোরআন যারা, কোরআনের হাফিজ, কোরআনের ধারক এবং বাহক যারা, এদেরকে যারা সম্মান করবে, তারা স্বয়ং আল্লাহকে সম্মান করবে। আহলুল কোরআন, যে কোরআনের অনুসারীরা, যে কোরআনের পাঠক, যে কোরআনের হাফেজ, কোরআনকে মুখস্থ করেছে, কোরআনকে আমল করতেছে, কোরআনের যথার্থ বাস্তবায়ন করতেছে তার জীবনে, কোরআনকে বর্জন করতেছে না, এই ধরনের ব্যক্তিদেরকে সম্মান করলে পারে স্বয়ং আল্লাহকে সম্মান করা হয়। এই জন্য আসুন আল্লাহর পক্ষ থেকে আমাদের সর্বশেষ ওহী, এটা অনুসরণ করি। এই অনুসরণের মাধ্যমে আমরা আমাদের ইহকাল এবং পরকালের জীবনকে সুখময় করি। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা মাইদার মধ্যে যে এই মুসলমানেরা যদি কোরআন কায়েম করে, সুন্নাহ কায়েম করে, তাহলে তাদের জন্য পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে, বরকত নাযিল হবে, রিজিক নাযিল হবে। যে রহমত, যে বরকত, যে রিজিকের ফলে তারা পরামর্শী হবে না, পরের মুখাপেক্ষী হবে না। এটা হচ্ছে দুনিয়ার উপকারিতা। আখিরাতের উপকারিতা হচ্ছে তার পক্ষে কোরআন শাফাআত করবে, যার শাফাআত কবুল করা হবে, তাহলে সে জান্নাতে যাবে। যদি সেটা সে না করে, তাহলে কোরআন তার বিপক্ষে সাক্ষ্য দেবে, ফলে তাকে জাহান্নামে সে চালিত করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যায়েদ বিন আরকাম বলছেন, একদিন রাসূল খুতবা দিলেন, খুতবাতে তিনি বললেন, ইন্নী তারিকুন ফিকুম কিতাবুল্লাহ, নিঃসন্দেহে আমি তোমাদের কাছে, ইন্নী তারিকুন ফিকুম কিতাবাল্লাহ, আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব ছেড়ে যাচ্ছি। হুয়া হাবলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রশি। যে কোরআনে বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর রশিকে মজবুত করে হিফজ করো। তো রশি বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। রাসূল বলছেন যে আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি কোরআন। সে কোরআন হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। মানিত্তাবাহু, যে ব্যক্তি সেটার অনুসরণ করবে, কোরআনের অনুসরণ করবে, কানা আলাল হুদা, সে হেদায়েতের উপরে থাকবে। মান তারাকাহু, আর যে ব্যক্তি কোরআনকে ছেড়ে দিবে, কানা আলাল দালাল, সে গুমরাহির উপরে থাকবে, সে পথভ্রষ্টের উপরে থাকবে। যারা হেদায়েতের উপর থাকবে তাদের জন্য জান্নাত, আর যারা গুমরাহির উপরে থাকবে তাদের জন্য জাহান্নাম। এতে আসুন আমরা হেদায়েতের উপরে থাকি। আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ ওহী কোরআন, এটা হাবলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসা রশি, এটাকে অনুসরণ করি, মেনে চলি। এই দুনিয়া এবং আখিরাতের জীবনকে আমরা সুখময় করি, শান্তিময় করি। এরকম এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন,
আপনার রুহটা বের হয়ে গেলে আখিরাতের জীবন শুরু, হিসাব শুরু, আযাব শুরু। কবরের জগৎ সর্বশেষ জগৎ নয়। অনেকেই মনে করে যে কবরে চলে গেলাম আমার জীবন শেষ, আখিরাতের জীবন মানে কবরটার জীবন মনে হয় না। কবরের জীবনে আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হবে, সেটা হচ্ছে কি ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার পর্যন্ত। আমরা জানি যেমন যখন সংগঠিত হবে তখন দুটা ফুৎকার হবে। প্রথম ফুৎকার, ইসরাফিলের প্রথম ফুৎকারে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব মানুষজন যা কিছু আছে সব মরে যাবে, আকাশ পাহাড় পর্বত যা কিছু আছে সব বিলীন হয়ে যাবে, সমতল ভূমিতে পরিণত হবে। প্রথম ফুৎকারের 40 মেয়াদ পরে, 40 মেয়াদটা কি হবে সেটা আল্লাহ বলেননি, গোপন রেখেছে। 40 মেয়াদ সেটা 40 বছর, 40 দিন না 40 মাস সেটা বলা হয় 40 মেয়াদ। 40 মেয়াদ পরে সেটা আল্লাহর নেমে আসে। সেই 40 মেয়াদ পরে আবার দ্বিতীয় ফুৎকার হবে। ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে মানুষ নিজ নিজ কবর থেকে পুনর্জীবিত হয়ে হাসরের মাঠে সমাহিত হবে। আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি হাসরের মাঠ, এটা এই পৃথিবীটাই হাসরের মাঠ, কিন্তু আমাদেরকে যেতে হবে হিসাবদানির জন্য সেই সিরিয়া শাম যেতে হবে। শামে হবে বিচারালয়, সেখানে মানুষের বিচার হবে। শাম এলাকা, শাম বলা হয় বর্তমান সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, লেবানন নিয়ে ওই সমস্ত এলাকা, আরো কিছু দিকের এলাকা নিয়ে এই এলাকাটাকে শাম বলা হইত। রাসূল বলছেন এই শাম হচ্ছে মাহশার, মানুষের জমা হওয়ার জায়গা, হাসরের জায়গা। আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে আমরা কবর থেকে যখন পুনর্জীবিত হব, আমাদেরকে ছুটে যেতে হবে সেই হাজার হাজার মাইল দূরে হাসরের মাঠ, সেই সেখানে যেতে হবে। আমাদের পূর্বে যারা আছে তাদেরকেও যেতে হবে, পশ্চিমে যারা আছে, আমেরিকাতে যারা আছে তাদেরকেও ছুটে আসতে হবে কোথায়? শামে। এই জন্য রাসূল বলেছেন শাম হচ্ছে মাহশার, মানুষের জমা হওয়ার জায়গা, সেখানে বিচার হবে। সেই বিচারের দিন, মাহশারের দিনটা হবে 50,000 বছরের সমান। এই দিনের 50,000 বছরের সমান হবে সেই মাহশার হিসাবের দিনটা। তারপরে হিসাব গ্রহণ শেষে হয় মানুষ জান্নাতে যাবে না হয় জাহান্নামে। আমাদেরকে আমাদের আকৃতি নিয়ে, স্ব-আকৃতি নিয়ে, স্ব-শরীর নিয়ে আমাদের করতে হবে। তবে হ্যাঁ, আকৃতির কিছুটা পরিবর্তন হবে। প্রত্যেককে তার আকৃতি দিয়ে চিনবে, এটা সলিমুল্লাহ, এটা কলিমুল্লাহ, এটা ইসমু, এটা শিরিক, ছোট ব্যবহার সবাই সবাইকে চিনতে পারবে। কোরআনে বলা হয়েছে সবাই নিজ নিজ আকৃতি নিয়েই উঠবে হাসরের মাঠে কবর থেকে। কিন্তু যারা মুমিন হবেন তাদের উজ্জ্বল হবে চেহারা, পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল, তার থেকে কম। যার যত বেশি নেকি তার থেকে তত বেশি উজ্জ্বল। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে কালো আছেন, কালো থাকবেন না, হাসরের মাঠেই পরিচয় হয়ে যাবে যে আসলে কে কাফের আর কে থাকে। উজ্জ্বল হবে চেহারা মুমিনদের, আর কাফের ফাসিকদের চেহারা হবে কালো, কুৎসি, বিভৎস এবং মলিন এবং ভয়ঙ্কর, চিন্তায় চিন্তিত। তার কারণ তারা এই দুনিয়ার জীবনে প্রাধান্য দিয়েছে, আল্লাহকে বিশ্বাস করেনি, আল্লাহকে মানেনি, আল্লাহর বিধান মানেনি। সেজন্য তাদের চিন্তার ফাঁস তাদের চেহারাই সুস্পষ্ট হবে। এই জন্য সাবধান হয়। মৃত্যু আসলে শেষ নয়। মৃত্যুর পরে সিংহায় দ্বিতীয় ফুৎকারের পরে আমাদেরকে নিজ নিজ কবর থেকে পুনর্জীবিত হয়ে আমাদের নিজের কৃতকর্মের জবাব দিতে হবে। সর্বপ্রথম জবাব দিতে হবে সেটা হচ্ছে সালাত। সালাতের জবাব দিতে হবে। রাসূল বলছেন সর্বপ্রথম সালাত। এই সালাতের হিসাব দিতে গিয়ে যদি কেউ ব্যর্থ হয় তার জীবন ব্যর্থ, তার কোন আমল দেখা হবে না, সঙ্গে সঙ্গে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি কিভাবে সুখী হতে পারবেন? অনেকে আমি নামাজ করি না, কিন্তু ঠিক আছে, মানুষকে খেদমত করি, জাকাত দিই, মুখ করি, সুমুখ করি, সব রেখা সব বরবাদ হয়ে যাবে। সর্বপ্রথম সালাত ঠিক থাকতে হবে। সালাত যদি ঠিক হয় সমস্ত আমল ঠিক। তার মানে কি? সমস্ত আমলের হিসাব যখন আল্লাহ দেখবেন, সালাতের হিসাব যখন হয়ে গেল, জাকাতের হিসাব, জাকাতের হিসাব হলো তখন সমিন হিসাব, পরে পরে একটা হিসাব আসবে। সালাতের হিসাবে ব্যর্থ, তার জীবন ব্যর্থ, সঙ্গে সঙ্গে জাহান্নামে নিক্ষেপ হবে। এই জন্য সাবধান হন, সতর্ক হন। আপনি ক্যালকুলেটর করুন আপনার জীবনে কত ওয়াক্ত সালাত আপনার আল্লাহ ফরজ করেছে, আপনি কত ওয়াক্ত সালাত পরিহার করছেন।
আপনার জীবনের ক্যালকুলেটর আপনি করতে পারেন না? আপনার সালাত ফরজ হয়েছে যখন আপনি বালেগ হয়েছেন। 15 বছর বয়সে মানুষ বালেগ হয়, তখন থেকে সালাত ফরজ হয়। আপনার বয়স এখন 40 বছর, 50 বছর, 60 বছর। আপনি কত সালাত কাজা করেছেন, সেই সালাতের জবাব আপনি কি দিবেন? এক সালাতের হিসাব যদি আপনি জানতে পারেন, সঙ্গে সঙ্গে আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। সাবধান হন, সতর্ক হন। এই জীবন আমাদের শেষ জীবন নয়। এই জীবনের পরে আপনাকে কবর থেকে পুনর্জীবিত হয়ে সর্বপ্রথম আপনাকে সালাতের হিসাব দিতে হবে। এই জন্য প্রস্তুতি গ্রহণ করুন। জীবনে যা কিছু ঘটেছে তার জন্য তওবা করে ইস্তেগফার করে সালাত পড়া শুরু করে দেন, আপনার জীবন সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলি আমিন। ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদের যথাসময়ে এই পবিত্র জায়গায় এসে